ভাঙল হাল খেতে খেতে নদে হাল বলি মা তুই আমার ভোগাবি আর কত। আমার ক্ষেত্র যখন পূর্ণ হল ও দাদা দেখে নয়ন জোড়াইল আমি মন আনন্দে থাকি দিবানিসি, কিন্তু আমার কর্ম ফেরে দাদা গো 6 বেটাতে যুক্তি করে আমার জমি শস্য নষ্ট করল আসি। আমার গেল শস্য ভাঙল হাল ও বাবা খেতে খেতে নদে হাল আমি হব না এ জমি প্রিয়সী। আমার উপায় বলে দে মা, উপায় বলে দে মা, আমার উপায় বলে দে মা, উপায় বলে দে মা। বন্ধন নিলে মুক্তি পাবে মা। তাই বন্দি মা গোহতি আমি বন্দি মা গোত্রী নয়নে আমার শিবের ঘরণী এইখানেতে বন্দনা গান আমি সাঙ্গ করে যাই এবার চাহালয়া আলোচনা হবে দুজনায়। ব্যক্তিগত নামটি আমার কানন সাহা, আমার চিরুলিয়া বাড়ি অম্বিকা সাহায্য করবে কবির মারা মারি। আচ্ছা লড়াই ভালো জমবে, ভালো জমবে বলি 2 সাহা সাহাতে লড়াই ভালো জমবে বাবা। প্রত্যেকটা গান এক দলে চলে। কীর্তন গান দেখুন কেন এখানে কীর্তনী আছেন, কিন্তু কীর্তন গান একটা দলেই চলে, বাউল গান একটা দলে চলে, পঞ্চরস গান সেটাইও একটা দলে চলে, নাটক যাত্রা অট্টুয় পটুয় লট্টুয় কটুয় যত গান আছে সব এক দলে চলে, কিন্তু আমাদের কবি গান কোনো দিন এক দলে চলে না। আমাদের কবি করার দরকার হলে দুটো দলকে বায়না করে। বাহ, একদিকে আমাকে বায়না করেছে, এখানে বায়না করেছিলেন আমাদের রানা দাদা, বলছে কাননবাবু তাহলে ওদের গানটা করতে হবে। আর ওদিকে ওনাকে বায়না করেছেন, তাহলে আমাদের দলাদলি দুটো দল চাই। দেখুন ওর দলের সঙ্গে আমার কোনো সঙ্গে নেই, আমার দল আমার দিকে আছে, ওর দল ওর দিকে আছে। আমাদের গান আছে দলাদলি, আমাদের গান আছে গালাগালি, যে যাকে পারবে সে তাকে গালবে, ও চেষ্টা কম করবে না আমাকে গালাগালি। আমাদের গানে আছে ঠেলাঠেলি, আমাদের গানে আছে ঠেলাঠেলি, মারামারি, ফাটাফাটি। তবে কি না ভাবের মারামারি, ভাবের গালাগালি, বিষয় রূপ মধুচক্র শ্রোতা রূপা থালি। আমাদের বিষয় রূপ মধুচক্র শ্রোতাগণ থালি। আমার কল্পনার কাঠি দিয়ে ভাবের মধু গালি, কল্পনা দিকে গো ভাবের মধু গালি, কল্পনার কাঠি দিয়ে ভাবের মধু গালি, আর কল্পনার কাছে গিয়ে ভাবের মধু গালি। অম্বিকা সাহা এসো এসো এসো, তুমিও গালো আমিও গালি, আরে তুমিও গাল হই আমিও গালি, তুমিও গালো আমিও গালি, আরে তুমিও গাল হই আমিও গালি, বিষয় রূপ চক্র আরে তুমিও গাল হই আমিও গালি, বিষয় রে তুমিও গাল হই আমিও গালি। তাই যে কোনো জিনিসের আছে মূল্যের নিম্নয়।
এই যে কোনো জিনিসের আছে মূল্যের নিয়ম নয়, আমার মূল ছাড়া কোনো কিছু হবার উপায় নাই। যেমন নয়নের মূল নয়ন তারা, আমার দেহের মূল হয় জীব, আমার কাশী ধামের মূল বাবা ওই যে সদাশিব। বাহ বেশ। যেমন বরিশানের মূল জলধর, যেমন বরিশানের মূল জলধর, পাখিদের মূল পাখা, আরে গাছের মূল শেকড় মাকড়, ফলের মূল হয় শাখা, আমার ঘিতের মূল দুগ্ধ, যেমন দুগ্ধের মূল গাই, তেমনি কবি গান করতে গেলে একটা বিষয় দরকার। আমাদের বিষয় অর্ডার হয়ে গিয়েছে যে কোন ঝামেলা থেকে পড়বো। আমাকে দিয়েছেন ভগবানের ভূমিকায়, আর আমাদের অম্বিকা ম্যাডামকে দিয়েছেন ভক্তের ভূমিকায়। তাহলে ভক্ত ভগবান হবে পাল্লা, আমি শুনতে পেলাম কানে, আমি আস্তে আস্তে বলে যাব গো যাই আছে পুরাণে। ভক্ত ভগবান কোন জায়গায় দেখাশোনা হলো, একবার প্রেমানন্দ প্রেমের হাটে হরি হরি বলো, একবার প্রাণ ভরে দেবেন উলুর ধ্বনি, প্রাণ ভরে দেবেন উলু ধ্বনি, প্রাণ ভরে দেবেন উলুর ধ্বনি, আরে প্রাণ ভরে দেবেন উলু ধ্বনি। এবার ভক্ত ভগবান গান, প্রাণ ভরে, ওরে প্রাণ ভরে দেবেন উলু ধ্বনি। ও মা, ভক্ত ভগবান গান কেমন গান? হরিধ্বনি উলুধ্বনি অবশ্যই দেবেন। এক দিদিমা করেছে কি, মানে পাড়ার নাচ বউরা, ভক্ত ভগবান কিরম গান দেখুন, পাড়ার নাচ বউরা রাস্তার দিকে পেরিয়ে যাচ্ছে, আর একটা লাঠি ধরে একটা বুড়ি মা বলছে, হ্যালো তোরা কোথায় যাচ্ছিস? মানে পাড়ার নানিরা পেরিয়ে যাচ্ছে, নাচ বৌমারা পেরিয়ে যাচ্ছে, আর একটা বুড়ি মানুষ বলছে লাঠি ধরে ঘুরি ঘুরি যে বলছে, হ্যালো তোরা কোথায় যাচ্ছিস? ও দিদিমা, আমরা সার্কাস দেখতে চললাম, অজন্তা সার্কাস, বাঘ আছে। বলছে দাঁড়াবুন, আমি তাহলে ঘর থেকে টাকাটা নিয়ে আসি, আমি দেখতে যাব, আমি সার্কাস দেখতে যাব। বলছে তাড়াতাড়ি যা বুড়ি, নাহলে তোকে ফেলে পালাবো। বুড়িমার টাকাটা নিয়ে চলে এলেন সার্কাস তালাকে গিয়ে। এবার তো ধরুন কাউন্টারে টিকিট কাটতে হবে। এবার টিকিট যেমনই কাউন্টারে কেটে নিয়ে এসেছে, তা দেখবেন যেসব খেলাগুলো দেখাবে বাইরে পোস্টার টানানো থাকে, বাঘ ভালুক শিয়ালের ছবিগুলো সব টানানো থাকে। সেই বুড়িমার টিকিটটা হাতে নেওয়ার পরে বলছে, হ্যালো নানি এইগুলা কি? তা বলছে, এ বুড়ি এইগুলাই ভিতরে দেখাবে। তা বলছে হ্যালো, তাহলে বাইরে তো টিকিট না দিয়ে দেখে নিলাম, তারপর ভিতরে দেখতে যাবো কেন? আমার টিকিট ঘুরিয়ে নিয়ে আয়, এইগুলাই যদি দেখায় তাহলে এগুলো তো বাইরে পোস্টার টানানো রয়েছে। এই তো বাঘও দেখছি, হাতি দেখছি, ভালুক দেখছি, ঘোড়া দেখছি, সবই তো দেখছি, তাহলে আবার ভিতরে কি দেখবো? বলছে বুড়ি লজ্জা লাগবে, ওই তোর টিকিট আমার আর ঘুরিয়ে দিতে যাবো না, তুই নিজে ঘুরিয়ে দিয়ে আইগা। নে সে কাউন্টারে গিয়ে বলছে, ও ভাই টিকিট ঘুরিয়ে এলা। বলছে কেন বুড়িমা? বলছে তোমরা যেগুলো বাইরে যেসব ছবিগুলো রেখেছো, সেই ছবির জিনিসটাই তো ভিতরে গিয়ে দেখাবে। তো বলছে ও বুড়িমা, বাইরে যেগুলো আছে ওগুলো সব মরা বাঘ, মরা হাতি, মরা ঘোড়া, কিন্তু ভিতরে টিকিট কেটে ঢুকে যান, দেখবেন জ্যান্ত বাঘের খেলা হবে, জ্যান্ত বাঘের খেলা হবে। আজ জ্যান্ত বাঘের খেলা হবে, জ্যান্ত বাঘের খেলা হবে। প্রেমানন্দে বলো হরি হরি, প্রেমানন্দে বলেন হরি হরি গো। ভক্ত ভগবান গান
এ মরা ছবির গান লয়, আজকে আমরা দুজনাতেই আজকে জ্যান্ত বাঘের খেলা দেখাবো। জ্যান্ত বাঘের খেলা দেখাবো। জ্যান্ত বাঘের খেলা দেখাবো। জ্যান্ত বাঘের খেলা দেখাবো। তাই সবাইকে বলছি মা, সবাই মিলে উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। বাহ বাহ, জোর করে বাবারা হরিধ্বনি দেন। তাহলে এই পর্যন্ত বন্দনা গান। বন্দনা এই পর্যন্ত বন্দনা গান এখানে সাঙ্গ করি। আজ হবে ভক্ত ভগবানে হবে মারামারি। আজ কোন জায়গাতে দেখা শোনা, কোন জায়গাতে দেখা শোনা, আজ কোন জায়গাতে দেখা শোনা, কোন জায়গাতে দেখা শোনা, ভক্ত আর ভগবানে কোন জায়গাতে, কোন জায়গাতে দেখা শোনা। আমার এমন এমন ভক্ত আছে আমাকে জিজ্ঞাসা করেছে, আমি নাকি গীতাতে বলেছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আয়া মরি মরি রে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আমার ভক্ত জনের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আর ভক্তগণের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তাধীনী গোবিন্দ, আমি ভক্তহীনী গোবিন্দ, আমি ভক্তের বাঞ্ছা পূরণ করি। ভক্তহীনী গোবিন্দ, ভক্তের গোবিন্দ রে, ভক্তহীন গোবিন্দ আমি। কিন্তু কোন ভক্তর বাঞ্ছা পূরণ করি না জানেন? এমন একটা ভক্ত আছে তাকে সোজা না করা পর্যন্ত আমি বাঞ্ছা পূরণ করি না। দেখবেন গরু যতক্ষণ মানে গরু থাকে না, তখন তার ডাক কি থাকে বলেন তো? হাম্বা থাকে না? হ্যাঁ, গরু যতক্ষণ গরু থাকে ততক্ষণ কি হয়? হাম্বা, মানে নিজেই হাম, কেউ নাই ভগবান, হাম্বা। কিন্তু সেই গরুটা যেদিন মারা যায়, দেখেন গরুর চামড়াতে একটা যারা তুল্য ধন্দে তারা একটা দেখবেন চামড়া নিয়ে একটা লাঠির সঙ্গে বেঁধে ফটাস ফটাস করে তুল্য ধন্দে, ধন্দে না? ধন্দে না? আপনারা লেপ ভরান না নাকি? লেপ ভরান না? তাহলে দেখবেন তুল্য ধন্দে সেই ওইটাতে গরুর চামড়াটাই বাঁধা থাকে, আর একটা লাঠি নিয়ে ফটাস ফটাস করে দেয়, আর তুল্যগুলা ফেঁপে ফেঁপে ওঠে। সেই তুল্য ধুনতে ধুনতে দেখবেন সে যে গরুটো বেঁচে ছিল ওই চামড়াতেই সে একদিন বলেছিল হাম্মা। সে গরুটো মারা যেয়ে তার চামড়াটা বলছে তুহি 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 তুহি। তাই ওই যে ভক্ত যতদিন বলবে হাম্বা হাম, ততদিন আমি তাকে তার মনোবাঞ্ছায় আমি পূর্ণ করব না, তার মনোবাঞ্ছায় আমি পূর্ণ করব না। ওই ভক্তই যেদিন দু হাত তুলে সেই মরা চামড়াটার মধ্যে বলে তুহি তুহি তুহি, তুমি ছাড়া কেউ না, তুমি ছাড়া কেউ না, তুমি ছাড়া কেউ না, আর তুমি ছাড়া কেউ না, সেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ, আর তুমি ছাড়া কেউ না, সেই ভক্তের বাঞ্ছায় গো, তুমি ছাড়া কেউ না। এবার বলিতে বলিতে কথা, বলিতে বলিতে কথা আমায় বলে গেল
মায়া সৃজন করেছি একটু খুলে বলো। বলে নাই, প্রশ্ন করেছে কিন্তু যে তুমি মায়া কেন সৃষ্টি করলে, আদ্যা শক্তি মহামায়া কেন সৃষ্টি করিলে, আজ যোগমায়া তুমি আমার কেন সৃষ্টি করিলে, মহামায়া তুমি কেন সৃষ্টি করলে ভাই। ওরে ভাই ও ভাই ভাই আজ কলি যুগে কেন শুধু মায়া বললো তো আমায়। তাহলে আদ্যা শক্তি মহামায়া অসুর নিধন করার জন্য ব্রহ্মা নিজের কাছে রেখে দিলেন। আদ্যা শক্তি মহামায়া অসুর নিধন করার জন্য ব্রহ্মা নিজের কাছে রেখে দিলেন। আর মহামায়া সেটা রাবণ রেখে দিলেন লঙ্কা ধামের রাক্ষসকে মুক্তি দেবার জন্য, রাবণ রাজা রেখে দিলেন। আর যোগমায়া দাপর যুগে রাধারানীর সঙ্গে প্রেম কারিগর, প্রেমের ঘটনাকারীর জন্য কৃষ্ণ ভগবান নিজেই রাখলেন। আর কলিযুগে শুধু মায়া দিলেন কেন না, কলিযুগে শুধু মায়াই দরকার। মনে করুন এক গোয়ালা 1 কুইন্টাল দুধ মাথায় করে নিয়ে চলে যেত। সেই গোয়ালাটার বয়স হয়ে গেছে, বলছে ওরে গোয়ালিনীকে বলছে আমি আর এই 1 কুইন্টাল করে দুধ বইতে পারছি না, তুই এক কাজ কর বাপু, তুই এই দুধটাকে ছেনা করে দে। তাহলে 1 কুইন্টাল দুধের যদি ছেনা করা হয় তাহলে মোটামুটি 1 কুইন্টাল 30 কিলো ছেনা হবে। তাহলে জলটা চলে গেল, তাহলে আর অতটা ভারী হচ্ছে না। সে দুধ থেকে ছেনা বিক্রি করতে লাগলো। ছেনাটা যখন ভারী হয়ে গেল তখন বলছে এক কাজ কর, আমি ছেনায় আর বইতে পারছি না, এই দুধের মাখন তুলে আমাকে ঘি করিয়ে দে। তাই সত্য যুগে ছিল আদ্যা শক্তি মহামায়া। আমার 1 কুইন্টাল হইয়ে আমার অসুরগণকে নিধন করল গো, দেবগণের লাগিয়ে। দাপর যুগে মহামায়া, তেতা যুগে মহামায়া রাক্ষস কুলে ভাই আজ রাবণ নিধন করার জন্যে সৃষ্টি করা যায়। আমার কলি যুগে আমার দাপর যুগে যোগমায়া প্রেমের কৃষ্ণ কারিগর বাবা বেশ 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 সঙ্গে প্রেম করে দিত গো। যোগে মায়া পরস্পর, কলি যুগে শুধু মায়া কেনই বা দিয়েছে, ওরে 1 কুইন্টাল দুধ আমার বইতে না যেতে। কলি যুগে সবই আমার ছোটখাটো ভাই, ওই জন্য শুধু মায়াতে ভুলিয়ে রাখবে, তাছাড়াই অন্য কিছু নয়। যেমন আপনার একটা আখ গাছ থেকে গুড় হয়, আবার দেখবেন একটা লঙ্কা গায়ে লাগাইলে ঝাল হয়। তাহলে কলিযুগে শুধু মায়া দিয়েছে কাদের জন্য, যাদের ধারণাটা ভগবানের জন্য চিন্তা নাই, চিরটা কাল শুধু আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, সেই তাদের জন্য মায়া। তাই বলে রামকৃষ্ণ, ও দাদা, রামকৃষ্ণকে মায়াতে স্পর্শ করতে পেরেছে? বলুন, রামকৃষ্ণর কোনো মায়াতে স্পর্শ করতে পেরেছে? বিবেকানন্দকে মায়াকে স্পর্শ করতে পেরেছে? বামা খেপাকে মায়াতে স্পর্শ করতে পেরেছে? পারে না, পারে না, আর পারে না, পারে না, আরে পারে না, পারে না, আর পারে না, পারে না, রে ভক্ত ধন, আর পারে না, পারে না, শোনো গো ভক্তগণ, পারে না, পারে না। আয় মায়াটো শুধুমাত্র একটা কথা মা, মায়াটো শুধুমাত্র
যেমন মানুষের যদি জ্বর আসে তাহলে দেখবেন বগলে একটা থার্মোমিটার গুজিয়ে টিপে ধরে থাকে জ্বরটা মাপার জন্য। তাই মায়াটা তো ভগবান সৃজন করেছে কি না কোনটা সাধু আর কোনটা চোর, এই চোর আর সাধু প্রমাণ করার জন্য মায়াটাকে সৃজন করেছে। এই মায়া সাধুজনের কোনোদিন স্পর্শ হবে না, সাধুর জন্য কোনদিন স্পর্শ হবে না, না 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 না। আরে সাধুর শরীরে স্পর্শ হবে না, আরে সাধুর জন্য কোনদিন স্পর্শ হবে না। প্রেমানন্দে বলো হরি হরি, ওরে প্রেমানন্দে বলুন হরি হরি গো। সাধু আর চোরের পরীক্ষা নেওয়ার জন্য এই মায়া সৃজন করা। ওরে এর জন্য মায়া সৃজন করি, দিদি না না দিদি না না দিদি না না, এর জন্য মায়া সৃজন করি, দিদি না না দিদি না না দিদি না না দিদি না আদার না না না। আমার শোনো ভক্ত তুমি আই হদি না না দই কি দিদি না 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 না। বলতে বলতে ভক্ত আমার, ওরে বলতে বলতে ভক্ত আমার আমায় বলে গেল, বলছে ভগবান ওগো ভগবান ওরে ভগবান, ওরে ভগবান ভগবান ভগবান, বলছে ভগবান বলতে বলতে ভক্ত আমার আমায় বলে গেল, কোন জায়গাতে ওর সনে দেখাশোনা হইল। ও বলল অষ্টম মাসে হ্যাড মুন্ডে দেখা হলো ভাই। আমি শুনিলাম ওর মুখে, শুনিলেন সবাই। ভক্ত আর ভগবান আমার অষ্টম মাসে হ্যাড মুন্ডে দেখা হইয়াছিল। সেই দিন দেখায় আমার সেই দিনকার ভালো। অষ্টম মাসে হ্যান্ডমুন্ডে, হ্যান্ডমুন্ড কাকে বলে? এখন তো আমরা পা দিয়ে দাঁড়িয়ে রয়েছি। ও মা আসরে ধান সিদ্ধ করেন না, নিজের লোকসান, নিজেদের লোকসান। আসরে যদি কেউ ধান সিদ্ধ করেন, মুড়ি ভাজেন, ভাত রান্না করেন, নিজের লোকসান। আমার কোনো লোকসান নাই। আমি তো সকালবেলায় মেনু পাস করে নিয়ে কেটে পড়বো। আমি তার কাউকে 10 টিন ধান নিয়ে যাব না, কটা মুখের কথা। তাহলে অষ্টম মাসে হ্যাড মুন্ড কাকে বলে? আজকে আমরা পৃথিবীতে এসে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছি, মাথা আমাদের ওপর দিকে রয়েছে, তাই তো? কিন্তু সেই দিন মাতৃগর্ভাকারে যেদিন ছিলাম, সেদিন মাথা দিকটা ছিল নিচু দিকে আর পা দুটো ছিল ওপর দিকে। ওই হ্যাড মুন্ডে একটা জীবাত্মা আর একটা পরমাত্মা। জীবাত্মা কাকে বলে? না, এই শরীরের মধ্যে আছে জীবাত্মা। কাকে বলে? জীবাত্মাকে কি খাবো? মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, হ্যাঁ মদ খাবো, গাঁজা খাবো, এই হচ্ছে জীবাত্মা। পরমাত্মাকে, পরমাত্মা হচ্ছে হরিনাম করব, কীর্তন শুনবো, ভাগবত পড়ব। কে কত ধর্ম করে ধর্মের হিসাব রাখে পরমাত্মা, আর কে কত অন্যায় কুকাজ, অধর্ম, পাপ, অখাদ্য কুখাদ্য খায়, সেইটার হিসাব রাখে পরমাত্মা। ওই জন্য পরমাত্মা, জীবাত্মা মরে যায়, জীবাত্মা হিসাব রাখে অকাজ কুকাজ অখাদ্য কুখাদ্যের জন্য। ও কিন্তু শরীরের মধ্যে জীবাত্মা মরে যায়, কিন্তু পরমাত্মা মরে না। ওরাকে ধর্মের হিসাব, কে কত হরিনাম শোনে, কে কত ভাগবত পাঠ করে, কে কত রামায়ণ করে, এই সমস্ত জিনিস নিয়ে
এর খেয়াল রেখে। তাহলে জীবাত্মা আর পরমাত্মা দেখা কোথায়? মাতৃগর্ভে। মাতৃগর্ভে অষ্টম মাসে। আমার হেডমুন্ডে ভাই আমার সনে দেখা শোনা হইল গো সেটাই, অষ্টম মাসে চিৎকার করে 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 আজ অষ্টম মাসে দেখাশোনা হইল দুজনাই, চিৎকার করছে প্রভু উদ্ধার করো। গর্ভ কারাগার থেকে চিৎকার করছে, বলছে আমি আর এই অন্ধকার কারাগারের মধ্যে থাকতে পারছি না, আমাকে উদ্ধার করো। আমি বললাম তোকে উদ্ধার করে নিয়ে যাব, কিন্তু তিনটে শর্ত। আমি যে পৃথিবীতে আছি তোকে মানতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে, ভজন সাধন করতে হবে। ঠেলাই করে সেদিন আমায় তথাস্তু বলিল। কিছুক্ষণ পরে বলছে ভগবান আমি যাব না পৃথিবীর মধ্যে। আমি বললাম না, তুই যদি আজ তোর মায়ের পেটে মারা যাস তাহলে মাতৃ হত্যার কলঙ্কের ভাগী হবি তুই। এইবারের মতো যা, একবার ঘুরিয়ে আয়, তোকে আমি একটা মহামন্ত্র দিচ্ছি। কি না, দেখবেন মাতৃগর্ভে থেকে যখন ছেলে প্রসব হয় তখন হাত মুষ্টি করে বেরিয়ে আসে, ওই হাত মুষ্টিটা থাকে। আমি বললাম তোকে যা দিলাম তোকে মায়া আক্রমণ করতে পারবে না, তোর হাতে দিলাম হরিনাম জবিবি অভিরাম, আর হাতে দিলাম হরিনাম তোকে যাবি অভিরাম, অনায়াসে মুক্তি লাভ হবে, আর অনাহতে মুক্তি লাভ হবে, অনাহতে মুক্তি লাভ হবে। তো আর যাবি না আর আসবি না, 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 আমার চরণে তোর স্থান হবে, আর যাবি না আর আসবি না। ভক্ত, তোমাকে আমার প্রথম নাম্বার জিজ্ঞাসা, তোমাকে আমি মুক্তির উপায় বলে দিলাম, সন্ধান বলে দিলাম, তোমার হাতে হরিনাম দিলাম, বলো তুমি পৃথিবীর মধ্যে গিয়ে তুমি হাত কেন ছাড়িলে? হাত কেন ছাড়িলে? এই হাতে এই হরিনাম থেকে, এই হরিনাম ছেড়ে দিয়ে তুমি কেন তোমার নাতি নাতনিকে এই হাত দিয়ে ধরে মায়ায় আক্রমণ হলে? ওই হরিনাম তুমি যদি না ছাড়তে তাহলে তোমার হয়তো না, তুমি মুক্তি লাভ পেতে। দেখুন যেসব প্রশ্ন করেছে যদি উত্তর না দিয়ে উঠে তো বলবে হইল না, বলবে না, বলে তোমার প্রশ্নের উত্তর হইল না। কবি গান দুটো ছোট লোকে গান করে আর ভদ্রলোকরা বসে বসে শোনে। আমরা দুজনাই ছোট লোক, দেখবেন কেন আমি এত ভালো উত্তর দিলেও বলবে হইল না, আমাকে ছোট করবে। ও যত ভালো প্রশ্নের উত্তর দেখ, আমি উঠে বলবো হইল না, ওকে আমি ছোট করবো, তাহলে ও ছোট লোক। ও যখন উঠবে তখন আমাকে ছোট করবে, আমিও ছোট লোক, তাহলে ও ছোট লোক আমিও ছোট লোক, আপনারা না কিন্তু। তাহলে আমরা দুটোই ছোট লোক, আর ভদ্রলোকরা এই গান শোনে, ভদ্রলোকরা এই গান শোনে। আজকে বলছে ভক্ত আমার মাতা পিতা, কখন মাতা হয়েছিল এগুলো যদি বলতে যাই তাহলে দেরি লাগবে না। আর বলছে তুই ছোট দেখ, ঠিক আছে প্রশ্ন কোটা তো বিশ্লেষণ করতে হবে ভাই। যাক আমি এইখানেতে পাল্লা রাখি, এইখানেতে পাল্লা রাখি, পাল্লাদার কি বলে দেখি, এইখানেতে পাল্লা রাখি গো। তাহলে আমি তোমাকে চোখ দিয়েছি, কিডনি দিয়েছি, আমি তোমাকে কিডনি দিয়েছি, চোখ দিয়েছি, এই পৃথিবীতে জল দিয়েছি, এই পৃথিবীতে জল দিয়েছি, অন্ন দিয়েছি, বস্ত্র দিয়েছি, খাবার দিয়েছি,
এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস আমি তোমাকে দিয়েছি, কিন্তু ভক্ত তোমার কাছে জিজ্ঞাসা যে আমার বাদ দিয়ে, তোমার থেকে, তোমার ভাগে থেকে তুমি আমাকে কি দিয়েছো? তুমি আমাকে কি দিয়েছো? বলে তুমি আমাকে কি দিয়েছো? তুমি আমাকে কি দিয়েছো? একটু ভাবে ভাবে বলে যাইও। তুমি আমাকে কি দিয়েছো? ভ গ বয়াকার দন্তান্ন এসব যদি করতে যাই তাহলে আগে লেট হয়ে যাবে। বেশ, আমি বললাম আমার বাকি থাকলো, আমিও কম চিজ মারলাই, আমি দ্বিতীয় আসরে এসে বলে দেবো। ও আমাকে আর নতুন পড়ানো যেন না করে, এসে যেন বলে এই কোটাই থাকলো, এই কোটাই থাকলো। ভক্ত কখন মাতা হয়, ভক্ত কখন পিতা হয়, ভক্ত কখন গুরু হয়, সব কটা বলে দেবো। ভগবান কি জিনিস, ভ গ বয়াকার দন্তান্ন সব কটা বলে দেবো। আমার এই কোটা ডিউ থাকলো, টাইম পেলাম না, দ্বিতীয় আসরে তো টাইম পাবো নাকি? আমি দ্বিতীয় আসরে বলে দেবো গো, বলে যাব গো, প্রেমানন্দে বলো হরি হরি। আসরে বলে যাব গো। দাদা গো যখনই যা ঘটে থাকে, দাদা গো, দাদা গো যখনই যা ঘটে থাকে, সেই ঘটনার মূলেকে এই রঙ্গ